নিয়ে চলে এলাম আবার একটা রেসিপি ভিডিও। দই কাতলা তো অনেকেই খেয়েছেন, আজ বানাবো কিন্তু রুই দই। তার জন্য এখানে নিয়েছি বেশ কিছু কাজু বাদাম, ওই 2 চামচ মতন প্রায় নিয়েছি, 1 চামচ চাল মগজ, আর দিচ্ছি 2 চামচ পোস্ত, আর 1 চামচ সাদা তিল। খুব ভালোভাবে ধুয়ে এটা 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো কম করে। আর এদিকের মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ছোটো সাইজের 3টে পেঁয়াজ, 3-4 টুকরো আদা ও 3টে কাঁচা লঙ্কা। তবে ঝালের পরিমাণটা যে যতটা খান, আগে পেস্ট করে নিলাম চাল মগজ ও কাজু বাদাম বাটার পেস্টটা। এবার ওই একই ব্লেন্ডারে পেঁয়াজ ও আদা লঙ্কাটা পেস্ট করে নেবো সামান্য একটু জল দিয়ে। ডান হয়ে গেছে। ফোড়ন হিসাবে আমি এখানে নিয়েছি গোটা গরম মশলা, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ ও এলাচ। আর এখানে 2 রকমের পেস্ট। গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তবে ফ্রাই প্যানটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি, মাছগুলো না হলে কি হয়, তলায় লেগে যায়। এবার মাছগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে লালচে করে ভেজে নেব। কয়দিন ধরেই খুব দই কাতলা খেতে ইচ্ছা করছিল, কিন্তু বাড়িতে রুই মাছ মানে কাতলা মাছ তো ছিল না, তো কি করব, রুই মাছ ছিল। বেশিরভাগ আমাদের বাড়িতে রুই মাছটাই থাকে, সবই ছিল, শুধু একটু রুই মাছ ছিল না, আর একটু দইটাই কম ছিল। তারপরে ভাবলাম না, আমি এই পদ্ধতিতে করে দেখি কেমন খেতে লাগে। তো রুই মাছটা খুব ভালো লালচে করে ভেজে নিয়েছি। ওই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা ও পেঁয়াজ আদা বাটার পেস্টটা। ঢাকা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেবো। আর এদিকে দইটা যেহেতু কম, দিয়ে দিয়েছি কিছুটা দুধ। যদি দই থাকে তাহলে দুধটা কিন্তু স্কিপ করে যাবেন। পেঁয়াজটা হালকা লালচে হয়ে এসেছে, একটু তেলও বেরিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কাজু বাটার যে পেস্টটা ছিল সেটা দিয়ে আবারও প্রায় 2 মিনিট মতন খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে দইয়ের পেস্টটা, দই আর দুধের পেস্টটা। তবে দই যদি কারোর বাড়িতে পর্যাপ্ত পরিমাণে থাকে সেক্ষেত্রে কিন্তু দুধটা স্কিপ করবেন। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন ও সামান্য একটু হলুদ আর সামান্য একটু চিনি। আবারও খুব ভালোভাবে মিশিয়ে এটা মিনিট 2 মতন একদম লো টু মিডিয়ামে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরোটাই লোতে রেখে করতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে দিয়েছি 1/2 কাপ মতন জল। এবার জলটার সাথে মশলাটা ফুটতে দেবো 1-2 মিনিটের জন্য। মশলাটা ফুটে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা রুই মাছগুলো। রুই মাছগুলো কিন্তু বেশ সুন্দর হালকা লালচে করে ভেজে নিয়েছি। ব্যাস, এবার এটাকে ঢাকা দিয়ে আবারও 2 মিনিট ফুটিয়ে নেব। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই আছে এখনও। মাছটা একটা পিঠ হয়ে গেছে, যেহেতু খুব বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা হবে, তাই আর একটা পিঠও এটাকে উল্টে দিচ্ছি, যাতে মশলাটা দুটো পিঠেই খুব ভালোভাবে চলে যায়। দিয়ে দিচ্ছি ওপরে একটু গরম মশলা, আর দিয়ে দেবো সামান্য একটু ঘি। দিয়ে আবারও মাছটাকে একটুখানি উল্টিয়ে দেবো, যাতে দুটো পিঠেই ঘি গরম মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। খুব চটজলদি, বেশি সময়ও লাগে না, খুব কম খরচে কিন্তু একদম হুবাহু দই কাতলার মতনই খেতে হয় রুই দই মাছের এই রেসিপিটা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এইভাবে। ভিডিও কেমন লাগলো সকলে জানাবেন। সকলে খুব ভালো থাকুন।